হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হতে চলেছে একটা নতুন ট্রাভেল ভ্লগ। যাচ্ছি একটা নতুন জায়গায়, এডিনবরা থেকে মাত্র 1.5 ঘন্টার ডিস্টেন্স, 50 থেকে 60 মাইলের মধ্যেই জায়গাটা। তো চলো, কেমন লাগে তোমাদের জায়গাটা অবশ্যই জানিও। গুড মর্নিং। আজকে সকাল 10টার সময় থেকে ব্লগটা শুরু হচ্ছে। এই যে এখানে দুজন রয়েছে বসে, একজন স্লিপি আর একজনও স্লিপি। সিদ্দিকেরও ঘুম ঘুম পেয়ে গেছে অলমোস্ট, ও ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, ড্রাইভার জি ড্রাইভ করছে সামনে বসে। এই হাইওয়েতে রুট যদি একটু এদিক ওদিক হয়, যদি একটা লেন যদি মিস হয়, তাহলে যে কোথায় কোথায় ঘুরতে হয় তার কোনো ঠিক নেই। আর কোথাও ইউটার্নেরও জায়গা নেই, যেখানে ইউটার্ন নিয়ে আবার ওইখানে আসবে, আবার যেখানে রাউন্ড অ্যাবাউট থাকবে সেইখানে গিয়ে আবার ইয়ে করতে হয় আর কি, ইউটার্ন নিয়ে আসতে হয়। তো চলো, আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। লিখেও দিয়েছি জায়গাটার নাম, বলেও দিয়েছি সেন্ট অ্যান্ড্রিউজ। সপ্তাহে অনেকদিন ধরে ইচ্ছে ছিল সেন্ট অ্যান্ড্রিউজ যাওয়ার। তো চলো, আজকে সেইখানেই যাচ্ছি। ওয়েদার সকালবেলা দেখাচ্ছিল সানি, তো এখন একটুখানি ক্লাউডি রয়েছে। দেখা যায় ওখানে গিয়ে কিরকম ওয়েদার পাওয়া যায়। হ্যাঁ, কাইন্ড অফ রেনি, বাট দেখা যাক কি হয়। চলো, ওকে। Amazon. The warehouse. We get all our stuff delivered. Yep. Oh, where go my rainbow hydro from? Yep. তো আমরা এগিয়ে চলেছি সেন্ট অ্যান্ড্রুজের দিকে। ডিভিএসের রুল অনুযায়ী সবসময় লেফট সাইড দিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করবার জন্য রাইট সাইড দিয়ে যাচ্ছি। আর রাইট সাইড দিয়ে যে সবসময় যাওয়া উচিত নয়, কারণ রাইট সাইডটা হচ্ছে ওভারটেকিং রোড। যেমন দেখতে পাচ্ছ, আমি এই মুহূর্তে আবার ঠিক লেফটে চলে এলাম। যখন গাড়ি নেই লেফটে, তখন একদম আমরা বাদিক ঘেঁষেই এগোবো চলেছি। দেখো, আজকে কিন্তু খুব একটা যে রোদ্দুর আছে তা নয়, কিন্তু ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট ছিল। এবং প্লেজেন্ট ওয়েদার যখন, তখন তো বাড়িতে বসে থাকা যায় না। বাঙালি মানেই বেরিয়ে যাওয়া, বাঙালি মানেই ভ্রমণ পিপাসু। কিন্তু ডিফরেস্টেশনটাকে কিন্তু হাইয়েস্ট প্রায়োরিটিতে রাখে, যার জন্য সাস্টেনেবিলিটির দিক থেকে কিন্তু স্কটল্যান্ড ইজ আ ভেরি ভেরি নাইস সিটি। ঠিক কি সুন্দর। যার জন্য এখানে ফ্লাডিংও হয় না মাম্পি, কারণ হচ্ছে গাছ ফ্লাডিং স্টপ করতে হেল্প করে না। তো সমস্ত দিক থেকে দেখতে গেলে স্কটল্যান্ড কিন্তু একটা ভীষণ ভীষণ সুন্দর একটি শহর। দেখতেই পাচ্ছ গ্রিনারি, চারদিকে গ্রিনারি। গ্লেন রথস, ওয়েলকাম টু গ্লেন রথস। আমরা কিন্তু এডিনবরা ছেড়ে এখন অনেকটা দূর চলে এসেছি, প্রায় 1 ঘন্টা ড্রাইভ হয়ে গেল প্রায়। সামনে সার্ভিসেস আছে, কিন্তু আমরা দাঁড়াবো না, যেহেতু দুজনেই ঘুমিয়ে পড়েছে এখানে। ও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। এই রাউন্ড অ্যাবাউটটা বোধহয় সেকেন্ড এক্সিট নিতে হবে, আমরা চলে যাব ডান দিকে। জায়গাটার নাম হচ্ছে গ্লেন রথস। Leave at the second exit. দেখো কি সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। গ্রিন গ্রিন আর গ্রিন। সামনে পাহাড়ও আছে, আমরা বোধহয় পাহাড়েই উঠলাম, বুঝতে পারছি না ঠিকঠাক। In half a mile, keep right. এই তোমরা দেখলে একটা ক্লাউডি ওয়েদার ছিল, আর দেখো 5 মিনিটের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি। তো এখানকার ওয়েদার কিন্তু এরকমই, মানে ইউকের ওয়েদার ভীষণ ভ্যারি করে, যা তোমার ওয়েদার অ্যাপে দেখায় তার থেকেও কিন্তু অনেকটা ডিফার করে। তো যাই হোক, লেটস সি হোয়াটস দেয়ার ইন আওয়ার লাক। এখন আর ফেরত যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তো চলো, এগিয়ে চলাই যাক। আমরা প্রায় এসে গেছি। পরপর অনেকগুলো ভিলেজ কিন্তু আমরা ক্রস করছি। দেখো, এগুলো ছোট ছোট একটা ভিলেজ। একটা ভিলেজে হয়তো 150-200টা করে হয়তো ফ্যামিলিজ রয়েছে আর কি, ছোট ছোট বাড়ি। আর এই রকম মানে চারিধারে শুধু ফাঁকা আর ফাঁকা, আর মধ্যেখানে কিছুটা জনবসতি রয়েছে, আবার এরকম আর কি ফাঁকা শুরু হয়ে যাচ্ছে। তো আমরা এডিনবার্গ থেকে যখন শুরু করেছি, তারপর থেকে আমরা 3 থেকে 4টে টোটাল ভিলেজ এরকমভাবে ক্রস করেছি। ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন এই ভিলেজগুলোর মধ্যে একদমই নেই, ছোট ছোট হয়তো কয়েকটা দোকান টোকান থাকবে হয়তো ভেতর দিকে, লোকাল শপস। দেখো এখানে আরেকটা এরকম ভিলেজ রয়েছে, একদম ছোট্ট।
লোকাল শপসই আমি এক্সপেক্ট করেছি, কারণ টেস্কো বা অন্য বড় বড় সুপার মার্কেট কিন্তু আমরা এই হাই রোডের ওপরে দেখিনি কোথাও। তো দেখতেই পাচ্ছ, এই দেখো ওইটুকুই যা ছিল আবার পুরো ফাঁকা জায়গা শুরু হয়ে গেল। একটা ভিলেজ দিয়েছে কিলমলকম বলে, তাই না? কিলম্যালকম এরকম একটা কিছু নাম। তো চারিধারটা দেখো কি সুন্দর, ফাঁকা ফাঁকা আর ফাঁকা। তোমরা এই স্কটল্যান্ডে জমি কিনতে চাও? স্কটল্যান্ডে জমি ব্যবসা মানে ইমিডিয়েটলি একটু বলে দিই সেন্ট অ্যান্ড্রুজের সম্বন্ধে। সেন্ট অ্যান্ড্রুজে ফার্স্ট ইউকের ইউনিভার্সিটি তৈরি হয় এবং ইট ইজ ভেরি ফেমাস ফর গল্ফ। তো সেন্ট অ্যান্ড্রুজে কিন্তু প্রচুর গল্ফ কোর্স আছে আর জায়গাটা ভীষণই সুন্দর। যে ইউনিভার্সিটি সেন্ট অ্যান্ড্রুজ যে মেইন ইউনিভার্সিটি আছে সেটাও আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি কিন্তু একদম এডিনবার্গের ফোর্থ ব্রিজের হিস্ট্রিটা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রিজ ইন স্কটল্যান্ড এবং এই ফোর্থ ব্রিজ হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের ইউনিক গ্লোবাল সিগনিফিকেন্স এবং ইন্টারেস্টের মধ্যে একটি ব্রিজ, রাইট? এবং এই ব্রিজটা যেটা করে সেটা হচ্ছে গিয়ে স্কটল্যান্ড আর ফিফির মধ্যে একটা কিন্তু মেলবন্ধন ঘটায়, অর্থাৎ স্কটল্যান্ড থেকে তুমি যদি ফিফিতে যেতে চাও তাহলে এই ফোর্থ ব্রিজকে পার করেই তোমায় যেতে হবে। ইট ইজ ওয়ান অফ দ্য iconic, historic and magnificent Scotland's ওয়ান্ডার বলা যেতে পারে। অসম্ভব সুন্দর এই ব্রিজটা এবং এখানে হিস্ট্রিক যে সেটেলমেন্টগুলো হয়েছিল নর্থ এবং সাউথ কুইন্সবেরিতে, সেইখানে এই ব্রিজটা কিন্তু ভীষণভাবে পার্ট নিয়েছিল। অ্যাকচুয়ালি এটা একদম স্লোপ হয়ে ওইদিকে যেতে হবে। এদিকে দেখো প্রচুর টুরিস্টও রয়েছে। তো আমরা আস্তে আস্তে এদিকে যাচ্ছি। চল উল্টো করে, আমরা বাগিটা উল্টো করে নেব। আয়, তুমি উল্টো হয়ে নাবো, এরা নতুন এরম উল্টো হয়ে নামতে হবে আর কি, কারণ স্লোপ আছে তো অনেকটা, সেই জন্য। এসো। তবে এটা বেস্ট পার্ট হচ্ছে কোনো হাওয়া নেই আপাতত, এত সমুদ্রের কাছে এসেও হাওয়া নেই বা ঠান্ডা আছে। সেন্ট অ্যান্ড্রুজ খুব সুন্দর। শ্রিয়া আর দ্রক্ষিকা আসছে, সুনিতা আর আদিকে নিয়ে আসছে। এই ক্লান্ত হয়ে গেছে, এইটুকু উঠতেই ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা একদম সি বিচের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে ভীষণ বিউটিফুল সি বিচ। আর এই সি শোরে কিন্তু একদম যে ঢেউগুলো কিন্তু আমাদের পুরী সমুদ্রের মতো। এই দিক দিয়ে আমরা গেলাম না, অন্য একটা দিক দিয়ে যাব। চলো দেখা যাক। But where's his hand? পিছনে পিছনে, the back, it's start at the back. This is not scary. This is funny. আস্তে আস্তে। Funny. Don't. Oh, this is the one which I was hearing. এই মুহূর্তে আমরা ক্যাসেলের ভেতরে রয়েছে। এই সুমিত সাক্সেনা এখানে রয়েছে, তোমরা সুমিতকে আগেও দেখেছো। আমরা একদম ক্যাসেলের ভেতরটায় রয়েছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে ক্যাসেল, ভেরি ভেরি বিউটিফুল, খুব সুন্দর। এবং তার পাশে আমরা একদম সি কোস্টে চলে এসেছি, নর্দার্ন আটলান্টিক ওশানসের একদম কোস্টে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আদি যাচ্ছে, সঙ্গে শ্রিয়া আর দ্রক্ষিকা রয়েছে, ওখানে দীপশ্রী আর সিদ্দিক, আর এখানে সুনিতা। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর, একদম মনে হচ্ছে এই আটলান্টিক ওশানের ওপারটা কিন্তু একদম ইউএস, রাইট? তো যখন তোমার প্লেনগুলো যায় আর কি এডিনবার্গ টু ইউএস, রাইট, এই আটলান্টিক ওশানটাকেই কিন্তু ক্রস করে। ইটস আ গ্রেট ভিউ অ্যাজ ইউ ক্যান সি, রাইট? এইদিকে ডান দিকে রয়েছে সেন্ট অ্যান্ড্রুজের পুরো শহরটা, দ্য সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ অ্যাজ ইউ ক্যান সি, and this is the coast, right? Today's weather is okay, right? Not that great, but still you know, you can enjoy. It's not a heavy rain which is happening, and it's a very nice spot to take the pictures. তো আমরা বন্ধুরা ঘুরতে আসবো আর রিল করবো না, এটা তো হতেই পারে না। তো চলো একটা রিলও দেখিয়ে দিই তোমাদের। ইনস্টা আইডি হচ্ছে দীপশ্রী রয়, ওখানে গেলে তোমরা উইথ সংও দেখতে পারবে। এখানে কপিরাইট হয়ে যাবে বলে সংটা দিইনি। তো এখন পড়ছে হচ্ছে বৃষ্টি আর দুপুর 2টো বাজে। আমরা খাবার নিয়ে এখন যাচ্ছি একটা ক্যাফের দিকে, একসাথে বসে খাবো বলে। ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, এই হলো স্কটল্যান্ডের ওয়েদার। তো গাড়িটা একটু দূরেই পার্ক করা হয়েছে, কারণ পার্কিং এরিয়া পাওয়া যাচ্ছে না।
বাট লুক অ্যাট দ্য চেরি ব্লসম। আ যাও, বাকি সবাই আসছে পিছন পিছন, আমারও হাতে রয়েছে খাবার দাবার, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি একটা মিউজিয়ামে। তো এটা সেন্ট অ্যান্ড্রিউজের ওয়ালেস মিউজিয়াম বলে জায়গাটা। দেখো এখানে দেখতে পেয়ে গেলাম হঠাৎ করে আমাদের গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর। দেখতেই পাচ্ছ এখানে গণেশজির ফটো রয়েছে। অ্যান্ড ইট সেজ এটা কোত্থেকে আনা হয়েছে, ফ্রম ইন্ডিয়া। এখানে রয়েছে একটা কিডসদের জন্য প্লে রুম বা রিসার্চ রুম যাই বলতে পারো, সো দ্যাট ইউ ক্যান ডু সাম এক্সপেরিমেন্টস। তো সেইখানে সিদ্দিক উঠে পড়েছে কিন্তু টেবিলে, ও সবার সাথে আর কি বসে এক্সপেরিমেন্ট করবে। দেখো ভীষণ দুষ্টু, ও একদম কারোর কথা শুনছে না। এই সেন্ট অ্যান্ড্রুজ শহরটা ফিফিতে, এবং এই শহরটার আরেকটা নাম হচ্ছে হোম অফ গলফ। প্রচুর গলফ খেলা হয়ে থাকে এই সেন্ট অ্যান্ড্রুজে, এবং এই সেন্ট অ্যান্ড্রুজের অন্যতম একটা অ্যাট্রাকশন হচ্ছে কি সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ স্কটল্যান্ড, রাইট? সেন্ট অ্যান্ড্রুজ ক্যাথিড্রাল 1160-তে তৈরি হয়েছিল, এবং অত্যন্ত পুরাতন একটা ক্যাথিড্রালের মধ্যে পড়ে। প্রচুর পিলগ্রিমস অ্যাক্রস দ্য গ্লোব দে কেম ইনটু দোজ ক্যাথিড্রাল টু বি ব্লেসড। এছাড়া সেন্ট অ্যান্ড্রুজে একটা সেকেন্ডারি স্কুল রয়েছে, একটা প্রাইভেট স্কুল রয়েছে, এবং 3টে প্রাইমারি স্কুলস রয়েছে। অ্যাজ আই মেনশনড, সেন্ট অ্যান্ড্রুজ 50 মাইলস এসেছিলাম আর এখন হয়ে গেল 65 মাইলস। তো এখন একটা ব্রিজ ক্রস করছি, ব্রিজটা ক্রস করার পরে ডান্ডি শহরটা দেখতে পারবো। তো বাদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর বাড়িগুলো রয়েছে একদম কোস্টাল এরিয়ায়। এখানে ওয়েদারটা এরকমই বোধহয় সবসময় থাকে, খুব একটা রোদ্দুর তো সারাদিনই ছিল না, বৃষ্টি আর ক্লাউডি, এই নিয়ে আজকে আমাদের ট্রিপটা হলো। বাট উই এনজয়েড আ লট। বন্ধু সঙ্গে থাকলে বা একটা কোম্পানি পেলে তো সবসময় ভালোই লাগে, আর নতুন জায়গায় আসলে তো কথাই নেই। আর দেখো এখানে কিন্তু কোনো ওয়েভ নেই জলে, একদম শান্ত। তো ওয়াটারটা মনে হচ্ছে বেশ ডিপ, সেই জন্য এত শান্ত। গাড়িগুলো খুব স্লো যাচ্ছে, কারণ বলা রয়েছে গো স্লো, 30 মাইলস পার আওয়ারের বেশি তুমি যেতে পারবে না, এই ব্রিজটা ক্রস করতে পারবে না। আর দেখো উল্টো দিকেই কিন্তু দেখতে পাচ্ছ ডান্ডি সিটিটা, একদম পাহাড়ের মধ্যে, প্রচুর ছোট ছোট বাড়িও দেখা যাচ্ছে, একদম দার্জিলিংয়ের ফিল নিচ্ছে এখানে। তো চলো এগিয়ে যাওয়া যাক। প্রায় আমরা এসেই গেছি, আর হয়তো 10-15 মিনিটের ডিস্টেন্স, তারপরে আমরা পৌঁছে যাব ন্যান্ডোজে। সানসেট হওয়ারও সময় চলে এসছে, বাট চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে রওনা দেওয়ার। এখন বাজে অলমোস্ট 7টা, 7:30 বাজে অলমোস্ট। আমরা এখন এসেছি ন্যান্ডোজে খেতে, আর এটা কিন্তু একটা নতুন জায়গা, এটা হচ্ছে ডান্ডি। আমরা যেখানে ছিলাম এটা তার থেকে একটু দূরে, তো এটা নতুন ভিলেজ আর কি, মানে আমরা আর কি এখানে আসিনি কোনো দিন। তো এখানে আমরা এসে জাস্ট সিটি সেন্টারে রয়েছে, এখানে একটুখানি ঘুরে বেড়াবো খাওয়া দাওয়ার পরে, আর তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এখানে সিদ্দিক ঘুমোচ্ছে, ও প্রায় আধ ঘন্টা হয়ে গেল ঘুমাচ্ছে। চলে এসছে আমাদের ফেভারিট প্ল্যাটার, ন্যান্ডোজের প্ল্যাটার। দেখো সপ্তর্ষি শুরুও করে দিয়েছে, আর এখানকার সসগুলো এত ভালো লাগে খেতে যে আর বলার কথা নয়। ন্যান্ডোজে কিন্তু ভেজ অপশন সত্যিই কম, সেই জন্য সুনিতা মানে আমার বন্ধু, ও একদম পিওর ভেজ, তো ওর খুব একটা এখানে অপশনও পাইনি। বাট আমরা কিন্তু একদম জমিয়ে খেয়েছি চিকেন, আমি খেয়েছি চিকেন বার্গার, আর বাচ্চারাও খুব এনজয় করেছে। সেই যে যা মিস করা হয়েছে আর বলার কথা নয়, বাচ্চারা প্রচুর এনজয় করেছে। সিদ্ধিকও এখন ঘুমের অলমোস্ট, ওরও ঘুম পেয়ে গেছে, ওকে এইভাবে ও এখন ক্র্যাঙ্কি হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখন বাজে হলো 8:20, এখন আমরা বেরোচ্ছি এডিনবরার জন্য। রাস্তায় যতটা পারবো ভিডিও করব, বাট দ্যাট শুড বি দ্য এন্ড অফ আওয়ার ট্রিপ। আজকে আমাদের ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ন্যান্ডোজ খেতে চাও, মানে যদি এডিনবরায় থাকো বা ইউকেতে থাকো যেখানে ন্যান্ডোজের আউটলেট পাবে, ডেফিনেটলি ট্রাই করো, ইট ইজ ওয়ার্থ গোয়িং। বেরিয়ে পড়েছি আমরা, প্রায় বাজতে চললো 8:45। ওরা ওদের গাড়ি নিয়ে ডিরেকশনে চলে গেছে, আমরা শ্রেয়া সিদ্দিক সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। শ্রেয়া তো এতক্ষণ ওদের গাড়িতে ম্যাক্সিমাম ছিল, তো এখন আমাদের গাড়িতে এসে বসছে, অ্যান্ড ইট ইজ অলমোস্ট বেড টাইম। তো ওরও ঘুম পেয়ে গেছে, সিদ্দিকেরও ঘুম পেয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আকাশটা ভীষণ সুন্দর লাগছে, একদম পিঙ্ক কালারের। সো উইল কল ইট আ ডে।
আমাদের ডে ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি জানিও। একটা ছোট্ট বাচ্চা নিয়ে, সিডের 1 বছর বয়স, তো ওকে নিয়ে আমরা কিভাবে ট্রাভেল করি সেটাও দেখাচ্ছি। তো হোপ ইউ অল লাইক ইট অ্যান্ড ওকে, টেক কেয়ার, বাই।